পাকিস্তান খায় না খায় বোমা বানিয়েছে, মানুষ খেতে পাক না পাক মিসাইল তৈরি করছে। আমরা আমাদের দেশের মানুষের ভালো করবার চেষ্টা করছি। অবশ্য সবাই তো ভালো করবার চেষ্টা করেছি। শেখ হাসিনা তো চুরি করতে করতে পুরো দেশই শেষ করে দিয়েছে। ওনার পিতা শেখ মুজিব কি করেছিলেন, তার আমলে তো দুর্ভিক্ষ হয়েছে, দেশ চালাতে পারেনি, শেষ পর্যন্ত বাকশাল করেছে। তো সব শাসক আমাদের যে দেশের মানুষের কল্যাণের জন্যই করেছে এরকম নয়। আর বেশিরভাগ সময় তো আওয়ামী লীগ শাসন করেছে। আওয়ামী লীগ তো সবসময় ভারতের সামনে জি হুজুর করেছে, ওদের দিয়ে কিছু হয়নি। অতএব এখন মানে যেরকম বলে না, তার অধীনের লোককে বলে এইটা করো ওইটা করো, শেষ পর্যন্ত সে কিছুই করতে পারে না। মানে তুই কিছুই করতে পারিস সে আবার পিঠ চুলকে দেয়। বাংলাদেশ ভারত এরকম করে নির্দেশ করতে পেরেছে, যেরকম খুশি সেরকম করে বাংলাদেশকে দিয়ে চালিয়েছে। এখন আমরা সেরকম চলতে চাই না। জুন জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ এখন মনে করে তাদের মধ্যে ওই পাকিস্তানিরা যেরকম ভারতের সঙ্গে লড়াই করে। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, বলেন এইবার যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো তাতে কে জিতল? পাকিস্তান পন্থী লোক বেশি তো। পাকিস্তান জিতেছে কেমন বলেন? কেউই যেতে নাই, কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে পাকিস্তান জিতেছে। একটা ঘটনা কি হয়েছে জানেন? চীন আর ভারতের মধ্যে যখন যুদ্ধ লেগেছিল তখন চীন ছোট ছোট লোকগুলো নাম তরতর করে দৌড়তে ভারতের বহু জায়গায় দখল করে ফেলেছিল। তারপর যখন যুদ্ধ শেষ হয়েছে তখন আবার ভালো মানুষের মতো জায়গা ছেড়ে চলে গেছে, বুঝিয়ে দিয়েছে চাইলে তোর জায়গা আমি নিতে পারি, দখল করে রাখতে পারি, কিন্তু আমি দখল করে ছেড়ে দিলাম, ঠিক আছে তোরাই থাক, তোদের দয়া দেখা। ভারত তো পাকিস্তানের কোনো জায়গা দখল করতে পারেনি, বরঞ্চ উল্টা হয়েছে। সবসময় বলেছে ওরা আমাদের মেরেছে তাই পাল্টা পাচ্ছি। শুরু থেকেই ব্যাপারটা বলেছে। এবং যুদ্ধটা যে শুরু হয়েছে কার দোষ? বেশিরভাগ লোক। কথাটা মনে রাখবে, উনি কতদূর মূল্যবান কথা বলেছেন, উনি বুঝে কত, মানে বুঝে বা বলতে যে এটার মূল্য কতখানি বুঝে এই মুহূর্তে বলেছে আমি জানি না, কিন্তু খুবই মূল্যবান একটা কথা। পৃথিবীতে শান্তি খালি কুতু করে ভালো ভালো কথা বলে হয় না। শান্তি আনবার জন্য কেউ যাতে আপনার কথা শোনে, কথা শোনাবার মতো শক্তি, ওয়েট, সম্মান, সেটা আপনার থাকতে হবে। আমাদের যিনি এখন দেশ চালাচ্ছেন তার সারা দুনিয়ার মধ্যে এরকম সম্মান আছে, তার কথা লোকে শোনে, কিন্তু মোদি তো শোনে না। মোদি যদি না শোনে তাকে কেউ শোনাতে বাধ্য করবে, তার কোনো গ্যারান্টি নেই। এবং বলছি আমাদের আরো শক্তি নাই।